শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। দেখো, সকালবেলা এসেই দেখছি রাস্তার এই রকমই অবস্থা, কাজ চলছে। তার মধ্যে ওর স্কুল গাড়ি চলে এসছে, আর স্কুল গাড়িটাই বড়, মানে ঢুকতে অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে এলাম পাখিদের খেতে দেওয়ার জন্য। তো পাখিদের খাবার দাবার বাটি টাটিগুলো সব পরিষ্কার করে খাবার দিয়ে রান্নাঘরে চলে এলাম, পুরোটাই ক্লিন করে নিলাম। আর এখন যাব মার্কেটে, আমার মার্কেটে কিছু জিনিস কেনার আছে, তো সেই কারণে যাওয়ার। কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা আছে যে রাস্তার যা অবস্থা দেখো, একটা সাইড দিয়ে পুরো রাস্তা খুঁড়ে পাইপ ঢোকানো হচ্ছে, তো এই কাজগুলো কয়েকদিন ধরে চলছে। তো যাই হোক, আমি বাজারে চলে এসে দেখছি চারিদিকে মাছ আর মাছ, কোনটা নেবো ভেবে পাচ্ছি না। তো যাই হোক, কিছু মাছ টাছ সবজি বাজার করে চলে আসলাম। আর এই যে আমাকে প্রত্যেক সপ্তাহে ফুল দেয় যে, সে এখন তার ফুল দোকান চেঞ্জ করেছে, তো আমাদের ফ্ল্যাটের একদম পেছনের পাশে ফুল দোকান করেছে, তো ওখানেই চলে গেলাম। তো ফুল নিয়ে এসে ঠাকুর ঘরে চলে এলাম পুজো দিতে। চলো। সকালবেলা ছেলেকে রেডি করে ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম। আর আজকের বাজারে গেছিলাম, তো রাস্তার অবস্থা দেখে ভাবলাম যে আর দুদিন পরে হয়তো ছেলেকে স্কুলেই পাঠাতে পারবো না। আজকের মার্কেটে গেছি, তো আমার তো লাউ শাক দেখতে পেয়ে আমার প্রচণ্ড, মানে চচ্চড়ি খাবার এত লোভ, বা এর ডাঁটা, কচি ডাঁটা আমার ভীষণ পছন্দের। আর একটা জিনিস করার ইচ্ছা আছে, যেটা ডাল বেটে বড়া তৈরি করা পাতা দিয়ে, তো সেটা এখন কবে করতে পারবো জানি না। এখন আজকের বেলা তো হয়ে গেছে, আজকের আর হবে না, পরে একদিন করব। আর একটু শসা নিয়েছি, ক্যাপসিকাম নিলাম একটা, শসা নিলাম, এই যে শসাগুলো 100 টাকা কেজি আজকে নিল। তো 500 নিলাম, কারণ ভাত পাতে আমার ছেলে তো শসাই খায় ভীষণভাবে। তো শসা নিলাম, আর দুটো লেবু। শসার দাম হচ্ছে আজকের 100 টাকা কেজি, তো 500 নিয়েছি। লাউ ডাঁটা আর ঘরে তো সবজি আছে, ওই জন্য বেশি কিছু নিলাম না। আর আমার তো আলু তো ভীষণভাবে খরচা হয়। একটা বেগুন নিয়েছি, আবার একটা ফুলকপি নিয়েছি, এটা হচ্ছে 15 টাকা, এটা 15 টাকা ফুলকপি। বেগুনটা 60 টাকা কেজি। আর ধনে পাতা নিয়েছি 10 টাকা, ধনে পাতাটা বেশ ভালোই দিয়েছে। তো তারপরে নিয়েছি এই যে সাইজে ছোট, কিন্তু আলুগুলো খুব ভালো। এই যে এই যে সাইজে একটু ছোট, কিন্তু একদম ফ্রেশ আলু। এটা নিয়েছে আজকে 16 টাকা কেজি। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে বাজার। আর আগে 2-3 দিন আগে বাজার করে নিয়েছিলাম, সবগুলো আছে, সেগুলো বার করি। রান্নাটা কমপ্লিট করতে হবে, তার আগে আমি একটু টিফিন করে নিই, খুব খিদে পেয়েছে। আর হ্যাঁ, আর আজকের মার্কেটে খুব একটা মাছ ছিল না, মাংসের দোকান তো বন্ধ, সেই কারণে এই বড় বড় পার্শে মাছ নিয়ে এসছে। আর পার্শে মাছের পেটের মধ্যে ডিম ভর্তি, সুন্দর। চলো আগে টিফিনটা খেয়ে নিই। টিফিনটা করে নিই। এই যে আলু মটরশুঁটি কড়াই দিয়ে তরকারি, আর এটা হচ্ছে দুধ সুজি। দুধ ছিল, একটু সুজি দিয়ে পায়েস বানিয়েছি, আর দুটো পাকা কলা। তো আজকে ডিম সেদ্ধ খাবো না, তো
তো পায়েসটা অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে একটু দুধ সুজি করে পায়েস করে খাবো। তো আজকে সকালবেলা একটু টাইম ছিল, তো একটু দুধ সুজি পায়েস করে নিয়েছিলাম খাবো বলে। আমার ছেলে তো খায় না, তো যাই হোক আমি খেয়ে নিই। হাতটা গেল কেটে, মানে হঠাৎ হাতটা পুরো গেছে, ফ্যাস করে গেল কেটে। শীতকাল আসলে আমার খুব ভালো লাগে একটা কারণে, কত রকমের সবজি ওঠে। তো সত্যি কথা বলতে কি, এই আনন্দে না হাতটা যে কেটে গেছে সেটাই ভুলে গেছি। তো এখন সব রকম সবজি ধারে কাছে নিয়ে বসে গেছি, কেননা সব রকম সবজি কাটতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো শিমগুলো এত সুন্দর চওড়া চওড়া আর বড় বড়, শিমগুলো বেশ টেস্টফুল ছিল। আর সেই কারণে শিম, মূলো, পালং শাক, লাউ ডাঁটা সব রকম কাটতে শুরু করেছি। তো চলো কাটাটা কমপ্লিট করে রান্নার দিকে যাই। এখানে সমস্ত কিছু কেটে বেটে নিয়েছি। এই যে আলু, বেগুন, এইখানে মশলা দেব হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা দেব। আর হচ্ছে পার্শে মাছটাকে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট চচ্চড়ি, মানে পালং শাক, লাউ ডাঁটা, মূলো, গাজর, শিম, আলু দিয়ে একটা সুন্দর কালারফুল চচ্চড়ি। দেখো তোমাদেরকে আরো ভালো করে দেখাই। এই যে চলো রান্নাটা স্টার্ট করি। আমার তো প্রচুর দেরি হয়ে গেছে, ও গ্যাসের তো চারিদিকে ঝনঝন করে আওয়াজ হচ্ছে। কাজ হচ্ছে বাইরে, দাদু কাজ করাচ্ছে দাদুর জায়গায়। ব্যাস। ও পড়া, পড়াটা একটু ধুয়ে নিই। পার্শে মাছে দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করলে ভালো লাগে, কিন্তু ভাবলাম যে বাচ্চা খাবে, শুধু সর্ষে বাটা দিলে ওর পেটটা ব্যথা করে। তো সেই কারণে আমি একটু আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোলই বানালাম। তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ছেলেও চলে এসেছে, ওকে তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকিয়ে দিয়েছি। এই ঠান্ডার সময় না ও স্নান করতে চায় না একদম। আজকে দুপুরে সাদা ভাত, আর এটা হচ্ছে সব রকম শীতের সবজি দিয়ে একটা চচ্চড়ি নিরামিষ, আর হচ্ছে এটা পার্শে মাছের বেগুন আলু দিয়ে ঝোল, একটু ধনে পাতা, শসা। চলো খেয়ে নিই। সত্যি কথা বলতে কি, পাঁচমেশালি যে সবজি দিয়ে চচ্চড়িটা বানিয়েছিলাম এত অপূর্ব টেস্ট হয়েছিল, কারণ চিংড়িও লাগেনি, মাছও লাগেনি। সত্যি কথা, এরকম করে তোমরা খেয়ে দেখো। আর পার্শে মাছের ঝালটা তো অপূর্ব হয়েছিল ধনেপাতা দিয়ে। তো যাই হোক, আমি তো খাবারটা খুব তৃপ্তি করে খেলাম। তারপরে ওকে নিয়ে বসেছিলাম ওর মাছটা ছাড়িয়ে দেওয়ার জন্য, কারণ ও কাঁটা বাছতে পারে না। তো যাই হোক, ওকে খাইয়ে রেস্ট করিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন শীতের সময় তাড়াতাড়ি সময়টা চলে যায়, তো আমি সন্ধে প্রদীপ দেখাতে চলে এলাম। আর ও ঘুম থেকে ওঠার পর ওকে একটু টিফিন করে দিলাম, খেয়ে দিয়ে পড়তে বসেছিল। পড়া কমপ্লিট করে ও টিভির কাছে চলে এসছে যে মা পড়া কমপ্লিট, আমি একটু কার্টুন দেখবো। তো শাকচুন্নি কার্টুন দেখছিল। তো চলো গুড নাইট।